হাই। আচ্ছা, আজকে একটা কোয়েশ্চেন করতে চাই তোমাদেরকে যে ইগো কি? ইগো কি করতে পারে আমাদের লাইফে? আমাদের লাইফটাকে ইগো হ্যাল করে দিতে পারে এবং আমাদের লাইফটাকে ইগো সাকসেসের একদম উচ্চ শিখরে নিয়ে পৌঁছাতে পারে। এইটা আমি একটা এক্সাম্পলের সাথে তোমাদেরকে বোঝাচ্ছি। এই মানুষটাকে আশা করি তোমরা অনেকেই হয়তোবা চিনে থাকবে। এই মানুষটার নাম হলো মাইকেল জর্ডান। আমরা জর্ডানের শুজ পরে থাকি, অনেক দামি দামি শুজ বলা হয়। এই শুগুলি ওনার নাম অনুসারেই তৈরি করা হয়েছে। এই ব্র্যান্ড নেমটা ওনারই, ঠিক আছে? মাইকেল জর্ডান হলেন ওয়ার্ল্ডের সবচাইতে বড় বাস্কেটবল প্লেয়ার। উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার ইগো এতটাই ডেঞ্জারাস, যদি আমার সামনে থেকে আমি ক্রিজে খেলছি এবং আমার সামনে থেকে কোনো প্লেয়ার বলটাকে পাস করে নিয়ে যেতে পারে, তাহলে এইটা আমার ইগোতে লেগে যায়। এইটা এখন আর গেম থাকে না, এইটা আমার কাছে একটা পার্সোনাল চ্যালেঞ্জ। এটা আমার জন্য ইগোতে লেগে যায় যে আমার সামনে থেকে বলটা ও কিভাবে পাস করে নিয়ে গেছে। এই ইগোর কারণে আমি আজকে অবধি যতগুলি গেম খেলেছি তার মধ্যে 85% গেমের মধ্যে আমার সামনে থেকে বল পাস করে নিয়ে যেতে পারেনি কেউ। এইটাই হলো ইগোর পজিটিভ সাইড। যদি ইগোটাকে আমরা পজিটিভলি ইউজ করি, এত বড় লেভেলে আমরা চলে যেতে পারবো যেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না। মাইকেল জর্ডানের এই কথাটা তুমি ভেবে দেখো, খেলার মাঝখানে ওনার সামনে থেকে কেউ একজন বলও পাস করতে পারে না, ওনার ইগোতে লেগে যায়। কেন? যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমাকে পাস করে কিভাবে বলটা আমার সামনে থেকে নিয়ে গেল? তাহলে আমি কিসের প্লেয়ার যে আমার সামনে থেকে বলটা পাস করে নিয়ে যাচ্ছে ইজিলি? আমি তো তাহলে ভালো প্লেয়ারই হতে পারিনি যে আমার সামনে থেকে একটা বল পাস করে নিয়ে যাচ্ছে আর আমি এটাকে আটকাতেই পারছি না। এইটা হলো ওনার ইগো। সেমভাবে ইগোকে যদি তুমি পজিটিভলি ম্যানেজ করতে পারো, তাহলে তোমাকে ওই ইগোটা সাকসেসের উচ্চ শিখরে পৌঁছাতে পারে। আর যদি ইগোটাকে নেগেটিভলি ইউজ করো, তাহলে এটা থেকে কি কি হতে পারে এটা আমরা আইডিয়াও করতে পারি না। ঠিক আছে? মাইকেল জর্ডানের নাম কি তোমরা শুনেছো? যারা যারা শুনেছো তারা কমেন্ট করে জানাও ওনার খেলা তোমাদের কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।